ঢাকার অভিজাত এলাকায় বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি রোলস রয়েস। মাত্র 6 মাসের ব্যবধানে 8টি রোলস রয়েস গাড়ি এনেছেন দেশের বিভিন্ন শিল্প গ্রুপ ও গাড়ি ব্যবসায়ীরা। এসব গাড়ির সবকটি রোলস রয়েসের বৈদ্যুতিক গাড়ি স্পেক্টার। এক একটি গাড়ির কেনা দামই পড়েছে 4 থেকে 4.5 কোটি টাকা। এর আগে আমদানি হওয়া সবচেয়ে দামি গাড়ি ছিল ফেরারি। ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস গত বছর প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি বাজারজাত শুরু করে। বাজারজাত শুরুর পর বাংলাদেশ থেকে 8টি গাড়ি কেনার জন্য বুকিং দেওয়া হয়। গত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই 8টি গাড়ি দেশে পৌঁছেছে, যেগুলোর নির্মাণ সাল 2024। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের আগে এসেছে 4টি, অন্তর্বর্তী সরকারের সময় এসেছে আরও 4টি। রোলস রয়েসের গাড়ির আভিজাত্যের বড় বিষয় ছিল শুধু টাকা থাকলেই হবে না, এই গাড়ি কেনার জন্য অনেকগুলো শর্ত মানতে হতো। এছাড়া বিক্রির আগে এই ধরনের গাড়ি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার সক্ষমতাও বিবেচনায় নিত ব্রিটিশ কোম্পানিটি। তবে 1 থেকে 1.5 দশক ধরে রোলস রয়েস গাড়ি বিক্রির সময় এসব শর্ত দিচ্ছে না। তাতে এখন যে কেউ টাকা থাকলে রোলস রয়েস গাড়ি কিনতে পারে। তবে বাংলাদেশে রোলস রয়েসের সবচেয়ে কম দামি কুলিনান ব্র্যান্ডের গাড়িতে শুল্ক কর আসে অন্তত 25 থেকে 39 কোটি টাকা। বৈদ্যুতিক গাড়িতে শুল্ক কর অনেক কম। এই সুযোগে রোলস রয়েস গাড়ি আমদানি বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর হিসাবে 8টির মধ্যে 3টি রোলস রয়েস এনেছে যথাক্রমে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড, ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইসলাম নিট ডিজাইনস লিমিটেড। বাকি 5টি আমদানি করেছে ঢাকার প্রিয়াঙ্কা ট্রেডিং লিমিটেড, কন্টিনেন্টাল মোটরস, এশিয়ান ইম্পোর্টস লিমিটেড, AM কর্পোরেশন ও 4 হুইলস মোটরস। শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবহারের জন্যই অভিজাত এই গাড়ি আমদানি করেছে। তবে গাড়ির ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রেতার কাছ থেকে বুকিং নিয়ে আমদানি করেছে। গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে 2জন ক্রেতার নাম জানা গেছে। তার একটি বেক্সিমকো পরিবার, আরেকটি শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক DBL গ্রুপ। DBL গ্রুপের ভাইস চেয়ারম্যান AM রহিম রোলস রয়েস আমদানির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, গত 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর বেক্সিমকো পরিবারের কেনা গাড়িটি আগুনে পুড়ে যায়। রোলস রয়েসের বৈদ্যুতিক মডেলের সর্বশেষ গাড়িটি গত 14 অক্টোবর চট্টগ্রাম বন্দর থেকে খালাস করেছে ঢাকার ভাটারা এলাকার 4 হুইলস মোটরস। এই বৈদ্যুতিক গাড়ির আমদানি মূল্য ছিল 2,70,000 পাউন্ড। চট্টগ্রাম কাস্টমস গাড়িটির আমদানি মূল্য 4,64,00,000 টাকা করে শুল্কায়ন করেছে। বৈদ্যুতিক গাড়ি হওয়ায় শুল্ক করের হার ছিল 89.32%। তাতে শুল্ক কর দিতে হয়েছে 4,14,00,000 টাকা। এই হিসাবে রোলস রয়েস ব্র্যান্ডের গাড়িটি আমদানিতে সব মিলিয়ে খরচ পড়েছে 8,78,00,000 টাকা। বাণিজ্যিক ভিত্তিতে আমদানি না হলেও কূটনৈতিক ও শুল্কমুক্ত সুবিধায় দেশে আগেও রোলস রয়েস গাড়ি আমদানির রেকর্ড রয়েছে। এনবিআর এর গত 2 দশকের তথ্য বলছে, এ সময়ে শুল্কমুক্ত সুবিধায় 2টি রোলস রয়েস দেশে আনা হয়েছে। তার মধ্যে 2015 সালে 6,600 সিসির নতুন একটি রোলস রয়েস এনেছিল দুবাই এভিয়েশন কর্পোরেশন। 2020 সালে 6,749 সিসির আরেকটি রোলস রয়েস এনেছিল ঢাকার সৌদি দূতাবাস। এছাড়া 2টি রোলস রয়েস জব্দের রেকর্ড রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে। উত্তর কোরিয়ার এক কূটনৈতিক মিথ্যা ঘোষণা দিয়ে 2015 সালে একটি রোলস রয়েস গাড়ি আমদানি করেছিলেন। গাড়িটির বাজার মূল্য 30 কোটি টাকা। এর মধ্যে অবশ্য শুল্ক করই ছিল 22 কোটি টাকা। 2015 সালের রূপালী রঙের 6,600 সিসির এই গাড়ি ঢাকার কমলাপুরের ICD থেকে জব্দ করা হয়। আর 2022 সালে চট্টগ্রামের ইপিজেডের একটি প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় আরেকটি রোলস রয়েস গাড়ি আমদানি করেছিল। তবে শুল্কায়নের আগে গাড়িটি ঢাকায় সরিয়ে নেওয়ায় তা জব্দ করেছিল শুল্ক গোয়েন্দা। পরে কাস্টমস কর্তৃপক্ষ এক বিচারাদেশে গাড়িটি খালাসে 28,29,00,000 টাকা শুল্ক কর পরিশোধের নির্দেশ দেয়। জরিমানা করা হয় 58 কোটি টাকা। সব মিলিয়ে গাড়ি খালাসে শুল্ক কর, জরিমানা সহ 85 কোটি টাকা দেওয়ার আদেশ দেয় কাস্টমস। এ নিয়ে মামলা চলছে। 2টি গাড়ি এখনও কাস্টমস গোয়েন্দার হেফাজতে রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে মোট 12টি রোলস রয়েস গাড়ি আমদানি হয়েছে।